বলে আসছে, আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের ইমিডিয়েট যেটা করতে হবে সেটা হলো ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ অবধি এই ধরনের দুর্নীতিগুলো ঘটতেই থাকবে, এই ধরনের অঘটন ঘটতে থাকবে। এদের অভিযোগ জানাতে পারছেন না বা অভিযোগ নেওয়া হচ্ছে না, বিভিন্ন পুলিশ স্টেশন তাদেরকে ভয় দেখিয়ে তারা আমাদের কাছে আসুন, আমরা তাদের হয়ে লড়বো। ইমিডিয়েটলি ইউনিয়ন রুমগুলো বন্ধ। কিন্তু তার পরের দিনে আমরা যখন স্টেট ইউনিভার্সিটিতে গেছি তখন স্টেট ইউনিভার্সিটি আমাদেরকে বলছে যে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। এটা কি করে হয় যে একটা নোটিশ আসেনি? এই কারণেই যে ছাত্রের বন্ধু হয়ে আমরা কাজ করব। আমরা সরকারে থাকি না থাকি, আমরা দরকারে পাশে আছি। তৃণমূলের চুরি করা পার্টির আমি কি বলবো, ওরা সবই চুরি করে, কে জানে ওদের কে আসে, কোন গুন্ডা মস্তানরাই তো ওদের পার্টি করে, গুন্ডা মস্তানরাই আসে হয়তো। যে বিষয়ের উপর আপনাদের প্রেস কনফারেন্স ছিল, মূলত আমি সেই বিষয়ে ডিটেলসে যদি আপনি একটু বলতে পারেন। দেখুন, আপনারা জানেন যে কসবা ল কলেজ এবং এর পাশাপাশি বিভিন্ন আরও যে নরসিংহ দত্ত কলেজ এবং বিভিন্ন কলেজের কথা আজকে উঠে আসছে, যে যেখানে ছাত্রছাত্রীদের নিগৃহীত করা হয়, র্যাগিং করা হয়, র্যাগিংয়ের শিকার হয় তারা। তো আমরা বরাবর বলে আসছি, আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের ইমিডিয়েট যেটা করতে হবে সেটা হলো ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ অবধি এই ধরনের দুর্নীতিগুলো ঘটতেই থাকবে, এই ধরনের অঘটন ঘটতে থাকবে এবং ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে। এর জন্য আমরা হাইকোর্টেও গেছিলাম। হাইকোর্ট আমাদেরকে বলেছে যে আপনাদের সবার কাছে একটা ভার্ডিক্ট এসছে যে ওনারা চান যে ইমিডিয়েটলি ইউনিয়ন রুমগুলো বন্ধ। কিন্তু তার পরের দিনে আমরা যখন স্টেট ইউনিভার্সিটিতে গেছি তখন স্টেট ইউনিভার্সিটি আমাদেরকে বলছে যে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। এটা কি করে হয় যে একটা নোটিশ আসেনি? তো নোটিশ কতদিনে আসবে? আমরা একটা 2-3 দিন দেখব। যদি এরপরে আমরা দেখতে পাই যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ইউনিয়ন রুমগুলো খোলা আছে ছাত্র পরিষদের পক্ষ থেকে, আমরা সেই ইউনিয়ন রুমগুলোতে নিজেরা যাব তালা মারার জন্য। এবং এছাড়া আমরা একটা আজকে 3টে হেল্পলাইন নাম্বার আমরা লঞ্চ করেছি ছাত্র পরিষদের পক্ষ থেকে, ছাত্র বন্ধু, যাতে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা মানে ছাত্র পরিষদের সাথে যুক্ত হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বা নন পলিটিক্যাল কেউ যদি হয়, যেখানে যেই ছাত্রছাত্রীর কোনো অসুবিধে হবে তারা আমাদেরকে এখানে কন্ট্যাক্ট করতে পারে। ফার্স্ট নাম্বারটা নর্থ বেঙ্গলের জন্য, সেকেন্ড আর থার্ড নাম্বারটা আমাদের লিগাল সেলের যে ভাইস চেয়ারপারসন তার দীপ্তরাজ, যে হাইকোর্টের লয়ার, এবং আমরা তাদের সমস্ত রকমের আইনি সহায়তাও দেবো। এবং 3 নাম্বারটা অনামিত্য, যে সাউথ বেঙ্গলের জন্য। তো আমরা চাইছি যে সকল ছাত্রছাত্রীরা যারা নিজেদের অভিযোগ জানাতে পারছেন না বা অভিযোগ নেওয়া হচ্ছে না, বিভিন্ন পুলিশ স্টেশন তাদেরকে ভয় দেখিয়ে তারা আমাদের কাছে আসুন, আমরা তাদের হয়ে লড়বো। আমরা তাদের পাশে আছি ছাত্র পরিষদের পক্ষ থেকে। তাদেরকে আমাদের পার্টি তার জন্য করতে হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমরা ছাত্রবন্ধু। এই কারণেই যে ছাত্রের বন্ধু হয়ে আমরা কাজ করব। আমরা সরকারে থাকি না থাকি, আমরা দরকারে পাশে আছি। মানে মূলত রাজনীতির ঊর্ধ্বে যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কি মানে ব্যবস্থাপনা? হ্যাঁ, অবশ্যই। যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো কলেজ ইউনিভার্সিটি এবং তার বাইরেও যদি তারা কখনো কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাদের যদি কোনো রকম র্যাগিংয়ের শিকার হয়, যদি কেউ মলেস্টেশনের শিকার হয় এবং অন্যান্য বিভিন্ন রকমের প্রবলেম হয়, যেমন কাউকে ভয় দেখিয়ে 28শে আগস্টের, তাদের তো ওদের প্রতিষ্ঠা দিবস নয় ওই দিনটা, তারা সবই চুরি করেছে, এটাও চুরি করেছে। 28শে আগস্টে বিভিন্ন কলেজ থেকে ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয় নিজেদের মঞ্চ ভরানোর জন্য, নিজেদের ভিড় দেখানোর জন্য। তার যার 20% হয়তো তৃণমূল ছাত্র পরিষদ করতে পারে, বাদ বাকি 80% করে না, তাদেরকে থ্রেটনিং দিয়ে এটা নিয়ে যাওয়া হয়। আমরা সেটার জন্যও আছি। যদি আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের কাছে আসুন, আপনাদের পাশে আমরা সবসময় আছি। 28শে আগস্টে কি শুধুমাত্র ছাত্রছাত্রীরাই যায়? দেখুন, যদি আমি ছাত্র পরিষদের কথা বলি, এটা তো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 1954 সালে প্রথম একটি যে ছাত্র সংগঠন আমাদের দেশে তৈরি হয়েছিল, ছাত্র পরিষদ, যার ভাবনা ছিল ছাত্রছাত্রীদের পাশে থাকা, ছাত্রছাত্রীদের আওয়াজ হয়ে ওঠা। এবং আজকে আমরা যখন 28শে আগস্টে আমরা প্রত্যেক বছর মহাজাতি সদনে এটা করি, 28শে আগস্টে আমাদের একটা ঐতিহ্যের দিন। তো সেদিন শুধুমাত্র যে আমাদের যারা এখন বর্তমান ছাত্র পরিষদ করছে তারাই শুধু আসে তা নয়, এটা আমাদের কাছে একটা রিউনিয়ন বলতে পারেন, যে আমাদের যারা প্রাক্তন যারা ছিল, যারা ছাত্র পরিষদ করতো, তাদের সবাই সেখানে আসেন, সেই দিন আমাদের সাথে মিলিত হন। তো তার জন্য আমরা সবসময়, মানে আমাদের মহাজাতি সদনটা তো একটা মহামিলনের জায়গা আমরা বলতে পারি। তৃণমূলের চুরি করা পার্টির আমি কি বলবো, ওরা সবই চুরি করে, কে জানে ওদের কে আসে, কোন গুন্ডা মস্তানরাই তো ওদের পার্টি করে, গুন্ডা মস্তানরাই আসে হয়তো, রেপিস্ট।
আচ্ছা, যে কর্মসূচি আপনারা নিয়েছেন ছাত্রবন্ধু, এটা কি কোনোভাবে মানে প্রেস কনফারেন্স ছাড়াও কি ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার অন্য কোনো দিক আপনারা ভাবছেন? হ্যাঁ, আমরা এটা ভেবেছি যে আমরা লিফলেটিং করব, বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে পোস্টারিং করব, যাতে এটা বেশি করে শিক্ষার্থীদের কাছে তাদের পৌঁছে যেতে পারে এবং তারা যাতে নিজেদের অভিযোগ নিয়ে আমাদের কাছে আসতে পারে। এবং এর জন্য যা দরকার, যতটুকু আইন ব্যবস্থা বা অন্য তাদের জন্য যদি লড়তে হয়, এবং স্বল্প মূল্যে বা বিনামূল্যেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাদের হয়ে কেস লড়ব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।